আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে হচ্ছে 9.9 এর 9 নাম্বার পর্যন্ত শেষ করছিলাম। তো আজকে হচ্ছে 10 থেকে শুরু করি আবার। তো 10 নাম্বারে কি বলা আছে যে y ইকুয়াল ই টু দি পাওয়ার a sin ইনভার্স x যদি হয় তাহলে এটাকেই দেখাও। তাহলে প্রথমে এক কাজ করি, এখানে কি আছে যে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান ইকুয়াল এ স্কোয়ার ওয়াই। তো এখানে কিন্তু আমার হচ্ছে y যে আছে সেটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করাই লাগবে। তাহলে আমি প্রথমে হচ্ছে একবার করে ফেলি। তাহলে y কে যদি আমি একবার করি তাহলে কি পাবো ওয়াই ওয়ান। উভয় কি কি করতেছি, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি। এখন এই যে ই এর মাথার উপরে যে এ সাইন ইনভার্স এক্স যে আছে, এই পুরাটাই ধরলাম কত আমার এক্স, এই পুরাটাই কত আমার এক্স। তাহলে কি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলা, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যাবে, ওটাই থাকবে। তাহলে এখানে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স। কিন্তু এখন এই যে এ সাইন ইনভার্স এক্স যে আছে, ও কি নিজে এক্স? না, ও তো আবার নিজে এক্স না। তাহলে ওকে আবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে থাকবে কি এ ইন্টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স তার উপরে কত স্কোয়ার। এখন এই যে নিচে যেটা পাইলাম রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওটা দিয়ে উভয় দিকে গুণ করে দিই। তাহলে এখানে থাকবে কত ওয়াই ওয়ান, এখানে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এই পাশে হচ্ছে এ ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স কত এক্স। তাহলে এই যে আমি লাইনটা পাইলাম, এটাকে এখন কি করব, এক্স এর সাপেক্ষে আরেকবার করব, এক্স এর সাপেক্ষে আবার কি করে পাই, অন্তরীকরণ করে পাই। তাহলে দেখি এখানে এই যে ওয়াই ওয়ান যেটা পাইছি আমি, ওয়াই ওয়ান এ কিন্তু নিজেই একটা এক্স এর ফাংশন। এই যে এই পুরোটাই কিন্তু আমার ওয়াই ওয়ান এর মান, এই পুরোটাই। তো তাহলে এখানে ওয়াই ওয়ান আছে, এখানে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আছে। তো দুজনে এক্স এর ফাংশন না, তাহলে এখন এখন যদি আমি ডিডিএক্স করতে যাই তাহলে কি হবে, এটা ইউ এবং এটা ভি। তাহলে এখানে প্রথমে ইউ কে রাখলাম, ওয়াই ওয়ান কে রাখলাম, আর ভি কে কি করবো, ডিফারেন্সিয়েশন করবো। তো রুট এক্স, এটা ধরে নিলাম ভিতরে রুটটাকে পুরোটাই কত আমার এক্স, তাহলে ওয়ান বাই টু রুট এক্স, ওয়ান বাই টু রুট এক্স। কিন্তু ভিতরে যে রুটের ভিতরে যেটা আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ও কি নিজে এক্স? না, ও তো নিজে এক্স না। তাহলে ওইটাকে আবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে থাকবে কত, মাইনাস টু এক্স। তাহলে এখন কি হবে, এখানে ভি থাকলো এবার, আর ওয়াই ওয়ান যে আছে ইউ যাকে ধরছিলাম, ওকে আবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। করলে কি পাবো আমি, ওয়াই টু পাবো। আর এবার সেখানে এ থাকবে, আর ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স কে করলে কি থাকবে, ওটাই থাকবে। কিন্তু এ সাইন ইনভার্স এক্স যে আছে, ও তো আবার কি না, নিজে এক্স না, ওটাকে আরও একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে কি থাকবে, এ ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এক কাজ করি, মানে উভয় মানে বাম দিকে এবং ডান দিকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এখানে হচ্ছে এই যে এই দুই এবং এই দুই বাদ, আর এখানে থাকবে কত, তাহলে গুণ করলে মাইনাস এক্স ওয়াই ওয়ান, মাইনাস এক্স ওয়াই ওয়ান, এটা কিন্তু বাদ চলে যাবে যেহেতু গুণ করে দিছি। আর এখানে একটু খেয়াল করি, এখানে তো ওয়াই টু থাকবেই, এখানে একটা রুট আর আরও একটা রুট একই রকম দেখতে গুণ হচ্ছে, তাহলে রুটটা কি থাকবে না আর। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলো এখানে। আর এখানে কত থাকতেছে দেখি, এ স্কোয়ার ইন্টু এই যে ই টু দি পাওয়ার ই সাইন ইনভার্স এক্স যে আছে, এটার মান কত, ওয়াই না? হ্যাঁ, এটার মান হচ্ছে কত, আমার ওয়াই। তাহলে এখানে থাকতেছে কত, এটা একটু সামনে লিখি, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে মাইনাস এক্স ওয়াই ওয়ান, এখানে কত এ স্কোয়ার ওয়াই। এ পর্যন্ত আমার কি দেখাইতে বলছি, শুট। তো 10 বি নাম্বারটার সাথে আছে এ নাম্বারে কোনো রকম পার্থক্য নাই, শুধুমাত্র আগে এখানে এই ফোরের জায়গায় কি ছিল, এই এ ছিল। আর সেজন্য আমার প্রমাণ কি আসছিল, এই পাশে ডান দিকে আর কি এ স্কোয়ার ওয়াই আসছিল। তাহলে এবারে প্রমাণে কি আসবে, এ স্কোয়ার না, মানে এর জায়গায় ফোর আছে, তাহলে এই ফোর স্কোয়ার ওয়াই, তার মানে 16 ওয়াই। তো এইটুকুই হচ্ছে আমার পার্থক্য, বাকি সব কিছু কিন্তু একদম হুবহু আগের মতোই। তো এটা আর করলাম না। এবার সিনেমাটা দেখি, এখানে কি আছে, ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স যদি হয় তাহলে প্রমাণ করে ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল কত, শূন্য। তাহলে এখন হচ্ছে ওয়াই ইকুয়াল যে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স যে আছে, তো এটাকে উভয় দিকে এক্স এর সাপেক্ষে একবার আগে অন্তরীকরণ করে পাই। তাহলে ওয়াই কে করলে কি পাবো, ওয়াই ওয়ান, ওয়াই কে করলে ওয়াই ওয়ান। আর এখানে ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্সই থাকবে। কিন্তু ট্যান ইনভার্স এক্স তো আর কি না, এক্স না, ওটাকে আরও একবার করতে হবে, করলে কত, ওয়ান প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখন এই যে উভয় দিকে কি করবো, ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে ওয়ান প্লাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিলাম, আর এখানে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স থাকলো। তো আমি এখানে হচ্ছে ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স এর পরিবর্তে এই যে ওয়াই বসায় কিন্তু এটা করতে পারি। আর অথবা হচ্ছে মানে এ আর বি যেমনি করলাম অমনি করে করলেও হবে। তাহলে দেখি এখানে কি ইউ আর এটা কি ভি না। তাহলে প্রথমে হচ্ছে ইউকে রাখলাম, ওয়ান প্লাস এক্স স্কোয়ার থাকলো এখানে, আর ওয়াই ওয়ানকে করলে কি পাবো, ওয়াই টু পাবো, প্লাস এবার হচ্ছে ওয়াই ওয়ান থাকলেও, আর ওয়ান প্লাস এক্স স্কোয়ারকে করলে কি পাবো, জিরো প্লাস টু এক্স, যেহেতু কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন কত, শূন্য।
আর এই পাশে ই টু দি পাওয়ার এক্স থাকবে, কিন্তু ট্যান ইনভার্স এক্স তো আর কি না, এক্স না, ওটাকে আবার করলে 1/1 + এক্স স্কোয়ার থাকলো আমার। তাহলে এখানে 1 + x² ইন্টু y2 প্লাস এখানে হচ্ছে 2x y1 ইকুয়াল। এখন একটু খেয়াল করি, এই যে এই পুরা যে মানটা, এই পুরা মানটা আমার কার মান? y এর মান না, সরি y1 এর মান না? এই যে এই লাইনে দেখি, 1 নম্বর লাইনে পুরোটা কিন্তু আমার কার মান ছিল? y1। তাহলে এখানে আমি কত লিখতে পারি? y1 লিখতে পারি। তাহলে এখানে থাকতেছে কত? 1 + x², এখানে y2 প্লাস 2x y1, আর এই y1টা বসে মাইনাস করে দিলাম, -y1 ইকুয়াল কত? 0। 1 + x² ইন্টু y2 প্লাস, এবার y1টা কমন নিয়ে ফেলি, তাহলে কি থাকবে? 2x - 1 ইন্টু y1 ইকুয়াল 0। তো এই পর্যন্ত আমার কি প্রমাণ করতে বলছে। এবার ডি দেখি এখানে কি আছে? y ইকুয়াল ট্যান ইনভার্স এক্স। তাহলে এটা কি? প্রমাণ করো। তাহলে আগের মতোই উভয়কে কি করবো? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। y কে করলে কি পাবো? y1 পাবো। আর এখানে ট্যান ইনভার্স এক্স কে করলে কি থাকবে? 1/1 প্লাস কত? x²। এখন এক কাজ করি, এই যে 1 + x² যে আছে, এটা হচ্ছে উভয় দিকে কি করে দেবো? গুণ করে দেবো। তাহলে এখানে 1 + x² ইন্টু কত? y1 সমান থাকতেছে হচ্ছে 1। এই যে 1 নম্বর যে লাইনটা পাইলাম, সেটা কি আবারও এক্স এর সাপেক্ষে কি করবো? অন্তরীকরণ করে পাই। এটা আমার কি ইউ, এটা হচ্ছে কি ভি। তাহলে এখানে ইউ থাকলো, আর y1 কে যদি আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে কি থাকবে? y2 থাকবে প্লাস। এবার হচ্ছে এখানে y1 কে রাখলাম, আর 1 + x², ওটাকে করলে কত? 2x। আর এই পাশে তো কত? 0। 1 কে করলে 0। তাহলে এখানে থাকতেছে কত আমার? 1 + x² ইন্টু y2, এখানে প্লাস 2x y1 ইকুয়াল কত? 0। এই পর্যন্ত আমার কি প্রুভড। এবার ই নাম্বারে আসি, এখানে কি দেওয়া আছে? লন y ইকুয়াল a সাইন ইনভার্স এক্স যদি হয়, তাহলে এটা প্রমাণ করো। তো আমি এখানে এক কাজ করতে পারি, এই লাইনটা একবার লিখি আমি। লন y সমান a সাইন ইনভার্স কত? এক্স। এই যে এপাশে যে লন আছে, এপাশে যে লন আছে, সেটা আমি যদি এই পাশে মানে ডান পক্ষে আনি, তাহলে কি হবে? y সমান ই টু দি পাওয়ার a সাইন ইনভার্স এক্স হবে। তো এটা কেমনে আসলে? এটা খুবই সিম্পল, যে আমি উভয় দিকে কি করতেছি, মানে ই বেস হিসেবে আনতেছি। তাহলে ই টু দি পাওয়ার লন ওয়াই, আর এখানে ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স কত? এক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার লন ওয়াই সমান শুধুমাত্র ওয়াই লেখা যায়, আর এ পাশে থাকতেছে কত? ই এ সাইন ইনভার্স এক্স। তো আমি যদি এখন আবারও কি উভয় দিকে লন আনি, তাহলে কিন্তু আমার এই আগের লাইনটা আবার কি কি করবে? ব্যাক করবে। তো এখন দেখি এই যে লাইনটা, এটা একদম সেম টু সেম 10-এর এ নাম্বারটা হয়ে গেছে না? 10-এর এ। তো ওইটাতে কিন্তু আমার এটা প্রমাণ করতে বলছিল আর কি। এবার এফ নাম্বার আসি, এখানেও সেম আগের মতো দেওয়া আছে কি? লন ওয়াই ইকুয়াল কত? ট্যান ইনভার্স এক্স। তাহলে আমি যদি লনটা এই পাশে পার করে দিই, তাহলে কি থাকবে? ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার ট্যান ইনভার্স এক্স। তো এটা কিন্তু আমরা এখন 10-এর সি নাম্বার অঙ্কটা, হ্যাঁ 10-এর সি এর একদম সেম হয়ে গেছে, কোনো পার্থক্য নাই। এবার জি নাম্বারে আসি, এখানে কি দেওয়া আছে? ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স যদি হয়, তাহলে প্রমাণ করো 1 - x² ইন্টু y2 মাইনাস x y1 ইকুয়াল কত? 0। তাহলে এখানে আমার দেওয়া আছে কি? ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স কত? এক্স। এখন এই যে 1 নাম্বার যেটা আছে, এটাকে আমি কি করব? উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে কি হবে? ddx ইন্টু ওয়াই ইকুয়াল ddx ইন্টু সাইন ইনভার্স কত? এক্স। তাহলে y কে যদি একবার করি, পাবো কত? y1 ইকুয়াল, আর সাইন ইনভার্স এক্স এ করলে কত? 1/√1 - x²। এবারে এই যে নিচে যেটা থাকলো, এটা কি করব? এবারে পার করে দেব। তাহলে √1 - x² ইন্টু y1 সমান কত থাকলো আমার? 1। এই যে 2 নাম্বার যেটা পাইলাম, এটাকে আবার কি করব? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এক্স এর সাপেক্ষে কি করব? অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে কি আমার ইউভি রুল, তাহলে √1 - x² থাকলো, y1 কে করলে কত? y2 প্লাস, এবার y1 কে রাখলাম, আর এটা কি করব? √1 - x², এটা কি রুট এক্স না? তাহলে 1/2 রুট এক্স। কিন্তু রুটের ভিতরে যা আছে, ও কি নিজে এক্স না? ও তো নিজে এক্স না। তাহলে ওকে আবারও কি করতে হবে? এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। থাকবে কত? -2x। আর এই পাশে তো 1 কনস্ট্যান্ট, ওটাকে করলে কত? 0। এখানে 2 2 বাদ। এখন এক কাজ করি, এই যে লাইনটা যে পাইলাম, এটাকে আমি উভয় দিকে √1 - x² দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে কত? 1 - x², এখানে y2, এখানে একটা মাইনাস আসবে, এখানে x ইন্টু y1 সমান কত? 0। এই পর্যন্ত আমার কি প্রমাণ করতে বলছে। এবার এইচ নাম্বারটা দেখি, এখানে কি আছে? y ইকুয়াল √1 - x² ইন্টু সাইন ইনভার্স এক্স মাইনাস এক্স যদি হয়, তাহলে এটা কি দেখাও। তো আমি হচ্ছে আগের মতো ধীরে ধীরে আগাইতে থাকি। তো এই যে মানটা দেওয়া আছে আমার y ইকুয়াল, এটা কি করবো? উভয় দিকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে y কে করলে y1, আর এটা কি? এই যে গুণ অবস্থায় আছে না এরা দুজন, তাহলে ইউভি এর রুল। তাহলে √1 - x² থাকলো, আর সাইন ইনভার্স এক্স কে করলে কত? 1/√1 - x²।
প্লাস এবারে হচ্ছে সাইন ইনভার্স এক্সকে রাখলাম। এখন এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওটাকে করলে কত হবে 1/2 √1 - x², কিন্তু ভিতরেটা তো এক্স না, ওটাকে আবার করলে -2x। আর এখানে মাইনাস এক্সকে করলে কত, -1। তাহলে দেখি কি থাকতেছে এখানে, y1 ইকুয়াল, এটা দুজন যেহেতু একই রকম তাহলে এখানে 1 থাকবে, এখানে মাইনাস, এখানে 2 2 কাটা, এখানে তাহলে মাইনাস এক্স সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x², এখানে কত -1। তাহলে এই যে -1, এই যে -1 কাটা, তাহলে মাইনাস এক্স সাইন ইনভার্স এক্স ডিভাইডেড বাই √1 - x² থাকলো। এখন এটা কি করব, ওইদিকে গুণ করে দিব। তাহলে কি পাচ্ছি আমি, √1 - x² ইন্টু y1 সমান -x সাইন ইনভার্স এক্স। এটা 1 নাম্বার দিলাম। এখন এই যে 1 নাম্বার কি করব, আবার এক্স এর সাপেক্ষে উভয় দিকে অন্তরীকরণ করে পাই। তো এই বাংলা লেখাটা মানে বাংলা যে লাইনটা এটা কিন্তু লেখা লাগবে, আমি তো লিখতেছি না আর কি, যে 1 নংকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই আর কি। তাহলে দেখি কি পাই, তাহলে আবারও কি ইউভি রুল না, ইউভি রুল, তাহলে √1 - x² থাকলো, আর y1কে করলে কত, y2 প্লাস, এবার এখানে y1কে রাখলাম, আর এটা কি √1 - x², ওটা করলে কত হবে 1/2 √1 - x², কিন্তু ভিতরটা কি না এক্স না, ওটাকে আবার করলে -2x। তাহলে এই পাশে আমার কাজ শেষ। এবার এই পাশে আসি, তাহলে এই পাশে কি আবারও ইউভি রুল না, তাহলে এখানে -x থাকলো, আর সাইন ইনভার্স এক্সকে করলে কত 1/√1 - x², আর এখানে মাইনাস সাইন ইনভার্স এক্স থাকলো, আর এক্স এ করলে তো 1ই থাকবে। তাহলে এখানে হচ্ছে 2 2 বাদ। এখন এক কাজ করি, এই যে উভয় দিকে কি করবো, √1 - x² যে আছে এটা দিয়ে একবারে গুণ করে দিব। তাহলে এখানে থাকবে 1 - x² ইন্টু y2, এখানে থাকবে হচ্ছে -xy1, আর এ পাশে থাকবে হচ্ছে -x, আর এখানে হচ্ছে মাইনাস সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - x²। তো এবার খেয়াল করি প্রমাণের দিক তাকাই, তো প্রমাণে কিন্তু আমার ওয়াই আনতে হবে, কি আনতে হবে, ওয়াই আনতে হবে। তো ওয়াই আনার উপায়টা আবার কি দেখি, এই যে একদম ফার্স্টের লাইনটা দেখা, এই যে এখানে, এখান থেকে ওয়াই আনার একটা উপায় আছে, সেটা হচ্ছে কি, এই যে সাইন ইনভার্স এক্স ইন্টু √1 - x² যে আছে এইটুক, এটা পুরোটাই, এটা মানটা কি করব, এক্স প্লাস ওয়াই না, ওই যে মানটা যেটা আছে এক্স প্লাস ওয়াই এখানে বসাই দেবো। তাহলে -x মাইনাস এই পুরোটার মান হচ্ছে আমার এক্স প্লাস কত ওয়াই। তাহলে দেখি হিসাব করে কি থাকতেছে আমার, 1 - x² ইন্টু y2 -xy1, আর এখানে হচ্ছে -x, এখানে -x, তাহলে -2x, এপাশে আসলে +2x, আর এপাশে হচ্ছে -yটা এপাশে সামনে, এপাশে আসলে হচ্ছে প্লাস কত y, আজখানে +2x হইতো, +2x। তাহলে দেখি কি থাকলো লাস্টে, 1 - x² ইন্টু y2 -xy1, সরি কমন নিন যেহেতু এখানে কমন নেওয়া আছে আর কি, কি কমন নিছে, এক্স কমন নিছে, তাহলে এক্স কমন নিলে এখানে থাকবে কত y1 -2 থাকবে, আর এখানে হচ্ছে প্লাস ওয়াই ইকুয়াল কত 0। এই পর্যন্ত আমার কি দেখাইতে হবে, দেখাইতে বলছে। এবার আই নাম্বারে দেখি, আই নাম্বারে কি আছে, যে জি অফ এক্স ইকুয়াল e⁻m সাইন ইনভার্স 2x যদি হয় তাহলে এটা প্রমাণ করো। তো এখানে হচ্ছে জি ডাবল প্রাইম এক্স, তারপর হচ্ছে জি প্রাইম এক্স, এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। তো এখানে জি প্রাইম এক্স হচ্ছে এই জি এক্সকে যদি আমি একবার কি করি ডিফারেন্সিয়েশন করি, আর জি ডাবল প্রাইম এক্স হচ্ছে আমি যদি জি কে দুইবার ডিফারেন্সিয়েশন করি। তাহলে দেখি এখানে, এখানে কি আছে, এই যে লাইনটা আছে, আমি উভয় পক্ষে কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে জি অফ এক্স কে করলে পাবো জি প্রাইম অফ এক্স, আর এখানে e⁻x, তাহলে এটাই থাকবে এরকম সাইন ইনভার্স কত 2x, কিন্তু মাথার উপরে যেটা যেটা আছে এটা তো কি না এক্স না, ওটাকে আরও একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে থাকবে কি এখানে এম, আর সাইন ইনভার্স 2x কে করলে কি পাবো 1/√1 - 2x ইন্টু স্কোয়ার। এখন এই যে 2x আছে, এই যে 2x পিচ্ছিটা, ও তো কি না এক্স না, ওটাকে আবার এক্স এর সাপেক্ষে করলে কত পাবো 2 পাবো। তাহলে এবার দেখি এই যে নিচে যেটা আছে এটা এবার গুণ দিয়ে দিই, তাহলে আমি পাবো কি এখানে √1 - 4x² ইন্টু জি প্রাইম এক্স, আর এ পাশে থাকবে হচ্ছে 2m e⁻m সাইন ইনভার্স কত 2x। এখন এই যে 1 নম্বর যেটা পাইলাম এটাকে আরেকবার কি করবো, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে আমার কি ইউভি রুল, এটা ইউ ধরলাম এটা ভি ধরলাম, তাহলে ইউ থাকলো এখানে, আর জি প্রাইম এক্সকে যদি আবার করি এক্স এর সাপেক্ষে তাহলে কি পাবো, জি ডাবল প্রাইম অফ এক্স প্লাস, এবারে জি প্রাইম এক্সকে রাখলাম এখানে, আর এবারে যে ইউকে করবো, তো ওটাকে করলে কি হবে 1/2√1 - 4x², কিন্তু ভিতরেরটা তার কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে কত -8x
2 সামনে আসলে x এর পাওয়ার 1 কমে গেল। আর এই পাশে আসি, এখানে 2m থাকলো, এখানে e টু দি পাওয়ার m sin ইনভার্স 2x, কিন্তু m sin ইনভার্স 2x কি না, x না, ওটাকে আবার করতে হবে। আবার যদি করি তাহলে থাকবে কি m ডিভাইডেড বাই রুট 1 মাইনাস 2x বা 4x স্কোয়ার আর কি, একবার 2x কে বর্গ করে দিলাম। আর এখন 2x কে আবার করতে হবে, তাহলে থাকবে কত 2। এখন এক কাজ করি, এই যে এই রুট 1 মাইনাস 4x স্কোয়ার যে আছে সেটা দিয়ে ডান পক্ষে এবং বাম পক্ষকে গুণ করে দিই। তাহলে এখানে থাকতেছে কত 1 মাইনাস 4x স্কোয়ার জি ডাবল প্রাইম অফ এক্স, এখানে হচ্ছে মাইনাস, এখানে 2 দিয়ে 8 কাটলে হচ্ছে 4, তাহলে মাইনাস 4x জি প্রাইম অফ কত এক্স। আর এই পাশে হচ্ছে 2 দুগুণ 4, 4 এম স্কোয়ার, 4 এম স্কোয়ার, হ্যাঁ। আর এটা তো বাদ চলে গেল। আর এই যে মানটা, এটা আবার কত, জি অফ এক্স লেখা যায়, এই মানটা হচ্ছে কত, জি অফ এক্স। তো এই পর্যন্ত আমার কি প্রমাণ করতে বলছে। এবার যে নাম্বারে আসি, যে নাম্বারে কি দেওয়া আছে লন ওয়াই ইকুয়াল কজ ইনভার্স 2x যদি হয় তাহলে প্রমাণ করো এটা। তো এই অঙ্কটা কিন্তু একদম আগেরটার মতোই, শুধু ওখানে এম ছিল, এখানে কি নাই, এম নাই। তাই কাজ করি, এখানে লন ওয়াই যে আছে এই লনটাকে পাশে ডান পক্ষে পার করে দিই, তাহলে কি থাকবে ওয়াই ইকুয়াল ই টু দি পাওয়ার কজ ইনভার্স কত 2x। এবার এই যে 1 নাম্বার যে আছে এটাকে কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y কে যদি একবার করি পাবো কত y1, আর ই টু দি পাওয়ার x কে করলে তো ওটাই থাকবে। কিন্তু এই যে cos ইনভার্স 2x আছে ও কি না, ও তো আর x না, ওটাকে আরো একবার কি করতে হবে, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে থাকবে কত মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস 2x এর উপরে কত স্কোয়ার। কিন্তু 2x তো আবার কি না, x না, ওটাকে আবার করলে 2। এখন এই যে রুট যেটা আছে এটা এ পাশে গুণ করে দিই, তাহলে থাকবে কত রুট 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y1, এ পাশে থাকবে হচ্ছে মাইনাস 2 ই টু দি পাওয়ার cos ইনভার্স কত 2x। তো এই যে লাইনটা পাইলাম, এটা কি আবার কি করবো, x এর সাপেক্ষে উভয় দিকে অন্তরীকরণ করে পাই। তো এখানে থাকবে কত রুট 1 মাইনাস 4x স্কোয়ার, যেহেতু ইউভি রুল, এটা ইউ এটা ভি ধরলাম। y1 কে যদি আবার করি তাহলে থাকবে কত y2, প্লাস এখানে y1 কে রাখলাম, আর এটাকে করলে কত 1 বাই 2 রুট এক্স, কিন্তু ভিতরেটা তো আর কি না, এক্স না, ওটাকে আবার করলে মাইনাস 4 দুগুণ 8 এক্স। এ পাশে কাজ শেষ, এখন এই পাশে আসি, মাইনাস 2 থাকলো, এখানে ই টু দি পাওয়ার কজ ইনভার্স 2x থাকলো, কিন্তু কজ ইনভার্স 2x তো আবার কি না, এক্স না, ওটাকে আবার করতে হবে। তাহলে মাইনাস 1 বাই রুট 1 মাইনাস 4x স্কোয়ার, আর 2x যদি আবার করি তাহলে 2 থাকবে এখানে। এখন এক কাজ করি, এই যে রুট 1 মাইনাস 4x স্কোয়ার দিয়ে উভয় দিকে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এখানে পাবো হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y2, এখানে হচ্ছে 2 দিয়ে 8 কাটলে 4, তাহলে এখানে থাকবে হচ্ছে মাইনাস 4xy1, আর এটা তো বাদ চলে গেল। আর এই পাশে হচ্ছে মাইনাস 2 দুগুণ 4, সরি এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 4। আর ই টু দি পাওয়ার কজ ইনভার্স 2x যে আছে এটা মান কত আমার, শুধুমাত্র y, এই যে 1 নাম্বার লাইন থেকে কত y। তাহলে ফাইনালি পাচ্ছি আমি কত 1 মাইনাস 4x স্কোয়ার ইন্টু y2 মাইনাস 4xy1 ইকুয়াল, পুরোটা এবার পার করে দিই, মাইনাস 4y সমান কত 0। এটাই আমার কি প্রমাণ করতে বলছে, রুট। এবার কে নাম্বার আসি, কে নাম্বার কি দেওয়া আছে y ইকুয়াল ই টু দি পাওয়ার p cos ইনভার্স x যদি হয় তাহলে প্রমাণ করো 1 মাইনাস x স্কোয়ার ইন্টু y2 মাইনাস xy ইকুয়াল কত p স্কোয়ার y। তাহলে আগের মতো করে আগাতে থাকি। তো এই যে y ইকুয়াল যে আছে এটা, এটা কাছে উভয় দিকে কি করবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে y কে করলে একবার y1, আর এখানে হচ্ছে ই টু দি পাওয়ার x, তাহলে ওটাকে করলে কি থাকবে, ওটাই থাকবে ই টু দি পাওয়ার p cos ইনভার্স x, কিন্তু p cos ইনভার্স x তো আবার কি না, x না, ওটাকে আবার করলে কত p থাকবে এখানে। আর cos ইনভার্স x এ করলে কত মাইনাস 1 বাই রুট 1 মাইনাস x স্কোয়ার। এখন এক কাজ করি, এই যে রুট 1 মাইনাস x স্কোয়ার যে আছে সেটা উভয় দিকে কি করে দেবো, গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে রুট 1 মাইনাস x স্কোয়ার ইন্টু 1, সরি y1, আর এ পাশে হচ্ছে মাইনাস p ইন্টু ই টু দি পাওয়ার p cos ইনভার্স x। এখন এই যে লাইনটা পাইলাম, এই লাইনটাকে আবারও কি করবো, x এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে এখানে আবারও ইউভি রুল, তাহলে এখানে ইউ থাকলো, ভি কে করলে y2, প্লাস এখানে y1 থাকলো, আর এটাকে করলে 1 বাই 2 রুট এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার, ভিতরটা যেহেতু এক্স না, আবার করলে মাইনাস 2x, আর এ পাশে p থাকলো, ই টু দি পাওয়ার p cos ইনভার্স x করলে ওইটাই থাকবে, আর p cos ইনভার্সকে কি করতে হবে, আবার করতে হবে। তাহলে মাইনাস 1 বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কি করে দেবো, উভয় দিকে গুণ করে দেবো। এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু y2, এখানে মাইনাস, এখানে 2 কাটা, এক্স y1 থাকবে, আর এ পাশে হচ্ছে পি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, আর এই মানটা কত ওয়াই, পি স্কোয়ার ওয়াই। এটাই আমার কি প্রমাণ করতে বলছে, প্রমাণিত। এবার দেখি 11 এতে আসি, 10 তো শেষ হইলো। এখানে কি আছে ওয়াই ইকুয়াল ট্যান এম ট্যান ইনভার্স এক্স, এই যে পুরা যে মানটা সেটা কিন্তু পুরোটাই কোণের মান, মানে ট্যানের ভিতরে যে থিটা বা কোণ ধরি আমরা,
সে পুরোটাই থিটার মান। তাহলে এদিকে দেখাও কি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান সমান এম ইন্টু ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তার মানে এটাকে হচ্ছে একবার ডিফারেন্সিয়েশন করলেই হবে, যেহেতু ওয়াই ওয়ান ওয়াই টু আর কি নাই, দেওয়া নাই। তাহলে দেখি একবার করি ওয়াইকে করলে, আচ্ছা এটা একটু মানে ভিন্নভাবে করবি। এই ট্যান আছে না, এই ট্যানটা এই বাম পক্ষে পার করে দিই, একটু করা ইজি হবে আর কি যদি এমনি করি। ট্যান ইনভার্স ওয়াই সমান এখানে থাকবে কত এম ট্যান ইনভার্স এক্স। এখন এই যে এক নাম্বার যেটা পাইলাম এটাকে হচ্ছে এক্স এর সাপেক্ষে কি করবো, ওইদিকে অন্তরীকরণ করব। তাহলে ট্যান ইনভার্স ওয়াই আমি ধরে নিলাম ওয়াইটা কত এক্স, থাকবে কি 1/1 প্লাস ওয়াই স্কোয়ার। কিন্তু ওয়াই তো আর নিজে কি না, শুধুমাত্র এক্স না, ও তো নিজে একটা এক্স এর ফাংশন। তাহলে ওই ওয়াইকে এক্স এর সাপেক্ষে আরও একবার করতে হবে, করলে কত ওয়াই ওয়ান থাকবে। আর এই পাশে করলে এম ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন যদি আমি আড়াআড়ি গুণ করে দিই, এখানে থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, আর এই পাশে থাকবে হচ্ছে এম ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। এই ছোট্ট একটা ম্যাথ, এটা হচ্ছে কি দেখাইতে বলছে। এবার বি নাম্বারে আসি, এখানে কি আছে ওয়াই ইকুয়াল এম, সরি ট্যান এম ট্যান ইনভার্স এক্স, তার মানে আগেরটার মধ্যে দেওয়া আছে। আর দেখাইতে বলছে কি এটা। তো এবার হচ্ছে একটু প্রমাণের দিকটা আসি। তো এখানে কিন্তু ওয়াই টু আছে, কিন্তু আগেরটাতে কি ছিল ওয়াই ওয়ান ছিল। তাহলে আমরা এক কাজ করি, আগের মতোই ওয়াই ওয়ান পর্যন্ত করে আসি, মানে ওই জিনিসটাকে প্রমাণ করি। তাহলে কি করবো, এখানে ট্যান ইনভার্স ওয়াই আর এখানে কত এম ট্যান ইনভার্স এক্স। এখন যদি উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এখানে থাকবে 1/1 প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াইকে আবার করলে ওয়াই ওয়ান, এখানে এম ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে আড়াআড়ি যদি গুণ করে দেই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত ওয়াই ওয়ান, এ পাশে আছে এম ইন্টু 1 প্লাস ওয়াই স্কোয়ার। এখানে আরেকটু গুণ করে দিই, তাহলে এম প্লাস এম ওয়াই স্কোয়ার। এটা এক নাম্বার নাম দিলাম। এখন এই যে এক নাম্বার যেটা সমীকরণটা আছে এটাকে কি করবো, এক্স এর সাপেক্ষে আবার উভয় দিকে অন্তরীকরণ করে পাই। তো এইটা দেখো, এই যে এইটা, এটা কি আমার ইউ ভি রুল না, এটা হচ্ছে ইউ, এটা কত ভি। তাহলে ইউকে রাখলাম, ইউকে রাখলাম আর ভিকে করলে কত, মানে ওয়াই ওয়ান, ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু প্লাস, এবার ওয়াই ওয়ান থাকলো আর 1 প্লাস এক্স স্কোয়ারকে করলে কত 2x থাকবে। আর এই পাশে এম তো কনস্ট্যান্ট, করলে 0 প্লাস, এবার এম থাকলো এই যে ওয়াই স্কোয়ার যে আছে, তো ওটাকে ওয়াইকে ধরলাম কত এক্স, তাহলে এক্স এর উপরে পাওয়ার কত 2, 2 সামনে আসবে, এক কমে যাবে, এক কমে গেল। কিন্তু ওয়াই তো আবার কি না, শুধুমাত্র এক্স না, ওটাকে আরেকবার কি করতে হবে, এক্স এর সাপেক্ষে করতে হবে অন্তরীকরণ। তাহলে ওয়াইকে যদি আবার করি থাকবে হচ্ছে আমার ওয়াই ওয়ান। তাহলে এই পাশে দেখি 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে হচ্ছে প্লাস 2x ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে এই পাশে পার করে দিই, তাহলে মাইনাস 2m ওয়াই ইন্টু ওয়াই ওয়ান সমান কত আসতেছে আমার 0। তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু। এখন আমি যদি এখানে এবং এখান থেকে যদি -2টা কমন নিই, -2 কমন নিচ্ছি, তাহলে এবং এই পাশে হচ্ছে ওয়াই ওয়ানটাও কমন নিচ্ছি, যেহেতু এখান থেকে প্রমাণের মতো করে লিখতেছি আর কি। তাহলে এখানে শুধু থাকবে কত 2 এবং ওয়াই ওয়ান গেল, থাকবে কত এম ওয়াই। আর এখান থেকে 2y1 গেলে থাকবে কত এক্স, মাইনাস কত এক্স ইকুয়াল 0। এটাই আমার কি দেখাইতে হবে, দেখাইতে বলছে শুট। এবার সি নাম্বারে আসি, এখানে কি দেওয়া আছে y ইকুয়াল এ সাইন এম সাইন ইনভার্স এক্স যদি হয় তাহলে এটা কি দেখাও। তাহলে প্রথমে হচ্ছে y কে x এর সাপেক্ষে একবার করে দেখি কি হয়। তাহলে y কে যদি একবার করি কি থাকবে, এখানে y1। এখন এই যে ডান পাশে আসি, তো এখানে কি আছে সাইন এম সাইন ইনভার্স এক্স, ভিতরে পুরোটাকে ধরলাম কত এক্স, তাহলে কত হয়ে গেল এটা সাইন এক্স। তো সাইনকে করলে কি পাবো, কজ না, তাহলে সাইনকে করলে কস পাইলাম, আর ভিতরেটা যা ছিল তা লিখে ফেলি। কিন্তু ভিতরেটা তো কি না, শুধুমাত্র এক্স না, যেটা ধরছিলাম আমরা। তাহলে এই ভিতরে যে এম সাইন ইনভার্স এক্স যে আছে ওটাকে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে থাকবে কত এম ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখন এক কাজ করি, এই যে রুট 1 মাইনাস এক্স স্কোয়ার যে আছে সেটা দিয়ে কি করে দেবো, উভয় দিকে গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার রুট, আর এখানে হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল এম কস এম সাইন ইনভার্স এক্স। এখন এই যে এক নাম্বার যেটা পাইলাম এটাকে আবারও এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। এটা হচ্ছে কি ইউভি রুল, তাহলে এখানে ইউ থাকলো আর বিকে করলে ওয়াই ওয়ান, সরি ওয়াই টু, বিকে করলে হচ্ছে ওয়াই টু প্লাস, এবার হচ্ছে ওয়াই ওয়ান থাকলো, আর ওইটাকে ওই রুট 1 মাইনাস এক্স স্কোয়ারকে করলে কি 1/2 রুট এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার তো আর কি না এক্স না, ওটাকে যদি আমি আবার করি থাকবে হচ্ছে মাইনাস কত 2x। আর এই পাশে আসি, এখানে এম থাকবে। এখন এই যে কস এম সাইন ইনভার্স এক্স যে আছে এটা ধরলাম কত এক্স, তাহলে কস এক্স এ করলে কি মাইনাস সাইন এক্স না, তাহলে একটা মাইনাস দিলাম, আর এখানে সাইন এম সাইন ইনভার্স এক্স। কিন্তু ভিতরে এম সাইন ইনভার্স এক্স কি না, এক্স না, ওটাকে আবার করতে হবে। আবার করলে পাবো এম ডিভাইডেড বাই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার।
এখন যদি বোথ সাইডে হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, কি থাকবে এখানে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়ান, দুই দুই কাটা, এ পাশে থাকবে হচ্ছে মাইনাস মাইনাস এম স্কোয়ার, আর সাইন এম সাইন ইনভার্স এক্স যে আছে এটা পুরোটার মান হচ্ছে আমার কত ওয়াই ইন্টু ওয়াই। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল কত শূন্য। এ পর্যন্ত আমার কি দেখাইতে হবে। এবার দেখি ডিতে আসি, ডিতে কি আছে ওয়াই ইকুয়াল কস টু সাইন ইনভার্স এক্স। তো এই অঙ্কটা কিন্তু একদম সেম আগের মতোই, শুধু এখানে টু, আগে ছিল কত এম। তাহলে দেখি এই ওয়াই কে আছে যদি একবার করি থাকবে কত ওয়াই ওয়ান, আর কস কস এক্স এটা ধরলাম কত এক্স, তাহলে কস এক্স করলে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এখানে হচ্ছে টু সাইন ইনভার্স এক্স। কিন্তু ভিতরে টু সাইন ইনভার্স এক্স তো আবার কি না এক্স না, ওটাকে আবারও এক্স এর সাপেক্ষে করতে হবে। তাহলে যদি আমি আবার করি থাকবে কত টু ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে কি করবো, ওই দিকে গুণ করে দিব। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, আর এবারে থাকতে হচ্ছে মাইনাস এম মাইনাস টু সাইন ইনভার্স এক্স। তো আমি এই যে নিচে যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যে গুণ করতেছি এই পাশে, এটা কারণ একটাই, কারণ এপাশে যদি আমি ইউ বাই ভি আকারে যদি অন্তরীকরণ করি তাহলে কিন্তু অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। তো এভাবে করলে কিন্তু আমার সুবিধা। আর আরেকটা সুবিধা কি, তো প্রমাণে কিন্তু আমার ওয়াই টু এবং ওয়াই ওয়ান আছে, আর আমি যদি গুণ করে অন্তরীকরণ করি তাহলে এটা ইউভি হচ্ছে না, মানে ওয়াই ওয়ানকে একবার করতেছি ওয়াই টু পাচ্ছি, আর ওয়াই ওয়ানকে রাখতেছি একবার, সেই জন্য আমার একবারেই এটা প্রমাণ হয়ে যায়। এটাও কিন্তু একটা সুবিধা। তাহলে এখানে ইউভি, এখানে ইউ থাকবে, আর ওয়াই ওয়ানকে করলে হচ্ছে ওয়াই টু প্লাস, এবার ওয়াই ওয়ানকে রাখলাম, আর রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে করলে ওয়ান বাই টু রুট এক্স, আর ভিতরেরটাকে আবার করলে মাইনাস টু এক্স, এখানে দুই দুই কাটা, এবার সে মাইনাস টু থাকলো। এবার সাইন এক্স এটাকে ধরলাম এক্স, তাহলে কি পাবো কজ এক্স। কিন্তু ভিতরে টু সাইন ইনভার্স এক্স আছে, ও তো আর কি না এক্স না, ওটাকে আবার করতে হবে। তো ওটা যদি আমি আবার করি টু ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থাকলো। তাহলে এবার দেখি এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার যে আছে ওটা দিয়ে কি করবো, উভয় দিকে আবার গুণ করে দেবো। এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে থাকবে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এই পাশে হচ্ছে মাইনাস ফোর ইন্টু এই মানটা আবার কি ওয়াই মাইনাস ফোর ওয়াই। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান প্লাস ফোর ওয়াই ইকুয়াল কত জিরো। তাহলে এই পর্যন্ত দেখানো হলো। এবার এই নাম্বারটা দেখি এখানে কি আছে, ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার যদি হয় তাহলে এটা কি করে প্রমাণ করো। তাহলে এখানে কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল সাইন ইনভার্স এক্স ইকুয়াল এখানে আছে স্কোয়ার। তাহলে কি করবো, উভয় দিকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। ওয়াইকে যদি একবার করি থাকবে কত ওয়াই ওয়ান। এখন এই যে সাইন ইনভার্স এক্স যে আছে এটাকে ধরলাম কত এক্স, তাহলে এক্স স্কোয়ার, টু সামনে আসবে পাওয়ার এক কমে যাবে, তাহলে থাকবে কত টু সাইন ইনভার্স এক্স। কিন্তু সাইন ইনভার্স এক্স তো আবার কি না এক্স না, ওটাকে আবার করলে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার উভয় দিকে গুণ করে দিই, এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, আর এই পাশে থাকবে হচ্ছে টু সাইন ইনভার্স কত এক্স। তাহলে এখানে কি করি আবার ইউভি রুল, মানে এটাকে আবার কি করতেছি এক্স এর সাপেক্ষে উভয় দিকে অন্তরীকরণ করতেছি। তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়াই ওয়ানকে করলে ওয়াই টু প্লাস এখানে ওয়াই ওয়ান থাকলো, ওটাকে করলে ওয়ান বাই টু রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ভিতরেরটাকে আবার করলে মাইনাস টু এক্স, আর এই পাশে হচ্ছে টু সাইন ইনভার্স এক্স এ করলে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন কি করবো, উভয় দিকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দেখিয়ে দেবো, গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে হচ্ছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে দুই দুই কাটা, থাকবে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এই পাশে হচ্ছে থাকবে শুধুমাত্র দুই। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস টু ইকুয়াল শূন্য। তাহলে আমার কি এটাই প্রমাণিত। এবার এফে আসি, এফে কি দেওয়া আছে ওয়াই ইকুয়াল হাফ সাইন ইনভার্স এক্স হোল স্কোয়ার। তো আগেটাতে হচ্ছে হাফ ছিল না, এখানে কি অতিরিক্ত শুধু হাফ দিয়ে দিছে, তারপর তো সবকিছু একই রকম। তাহলে এটা হচ্ছে একবার করি কি পাই দেখি, ওয়াই ওয়ান এখানে হাফ থাকলো, দুই সামনে আসলো পাওয়ার এক কমে গেল, আর সাইন ইনভার্সকে এখানে আবার কি করতে হবে, তাহলে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এখন কি করবো, এই যে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে উভয় দিকে গুণ করে দেবো, তাহলে এখানে থাকবে হচ্ছে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, এবার সাথে দুই দুই কাটা, থাকবে সাইন ইনভার্স কত এক্স। তাহলে এখানে কি ইউভি রুল, এখানে হচ্ছে ইউ থাকলো, আর ভিকে করলে কত ওয়াই টু প্লাস, এবার হচ্ছে ভিকে রাখলাম ওয়াই ওয়ানকে রাখলাম, আর রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ারকে করলে ওয়ান বাই টু রুট এক্স। কিন্তু ভিতরে যে এক্স আছে মানে ধরছিলাম যেটা সেটা আবার কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, করলে কত মাইনাস টু এক্স, আর এই পাশে হচ্ছে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, এখানে দুই দুই বাদ।
এখন কি করবো, উভয় দিকে রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে থাকবে হচ্ছে মাইনাস এক্স ওয়াই ওয়ান, আর এ পাশে থাকবে শুধুমাত্র ওয়ান। তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো। তাহলে প্রমাণিত। এবার জি দেখি, জিও কিন্তু কিছুটা ই এর মতোই, শুধু ওখানে দুই ছিল, এখানে দুই, সরি ওখানে দুই ছিল না, আর এখানে ভিতরে হচ্ছে দুই দিয়ে দিছে। তাহলে এখানে ওয়াইকে যদি একবার করে ওয়াই ওয়ান, এখানে দুই সামনে আসবে, পাওয়ার এক কমে যাবে, কিন্তু সাইন ইনভার্স তো আবার কি না এক্স না, সাইন ইনভার্স টু এক্স যেটাকে এক্স ধরছিলাম ওটা কি না এক্স না, ওটাকে আবার করতে হবে। তাহলে আবার করলে ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, ওয়ান বাই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, তাহলে টু এক্সের উপর স্কোয়ার, দুই দুগুণ চার এক্স স্কোয়ার। এখন টু এক্স যেটা কি আবার কি না, ওটাও তো নিজে কি না এক্স না, ওটাকে আবার করতে হবে, আবার করলে দুই থাকবে এখানে। তাহলে এবার দেখি এই যে নিচের এটা রুটটাকে এই পাশে পার করে দিই, ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে ওয়াই ওয়ান ইকুয়াল দুই দুগুণ চার, এখানে হচ্ছে সাইন ইনভার্স কত টু এক্স। তাহলে এবার দেখি এটা আবার হচ্ছে ইউভি রুল, তাহলে ইউ থাকলো আর ভিকে করলে কত ওয়াই টু প্লাস, এবার ওয়াই ওয়ানকে রাখলাম রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, এটাকে ধরলাম হচ্ছে রুট এক্স, তাহলে ওয়ান বাই টু রুট এক্স। এটাকে আবার করতে হবে যেহেতু এটা এক্স না, আট দু চার দুগুণ আট এক্স। এপাশে আসি এবার, এখানে চার থাকলো রুট ওভার ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার, আর টু এক্সকে কী করতে হবে আবার করতে হবে যেহেতু এটা এক্স না, তাহলে দুই। তাহলে এখন কী করবো, উভয় দিকে রুট ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে থাকবে কত ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে হচ্ছে দুই, এখানে আট, কাটলে হচ্ছে চার, তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই ওয়ান, আর রুট ওয়ান মাইনাস ফোর এক্স কত কাটাই গেল, আর এখানে হচ্ছে কত চার দুগুণ আট, তাহলে ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস ফোর এক্স ওয়াই ওয়ান মাইনাস এইট ইকুয়াল কত শূন্য থাকতেছে আমার। এই পর্যন্ত আমার কি শুট। এবার এইচ নাম্বারে আসি, এই অঙ্কটা হচ্ছে অনেকটা দশের এগারো, সরি হ্যাঁ 11 সিনেমার মতো আর কি কিছুটা দেখতে। তো দেখি ধীরে ধীরে আগাই। উভয় দিকে যদি এখন এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি আমি, তাহলে কি থাকবে, সরি এখানে তো আবার এক্স এর সাপেক্ষে না, এটা হচ্ছে পি এর সাপেক্ষে, কারণ এখানে তো আমার কি নাই, এক্স তো নাই, মানে ফাংশনটা কিসের, পি এর। তাহলে দেখি এখানে ওয়াইকে একবার করলে ওয়াই ওয়ান, আর এখানে হচ্ছে কসকে করলে কত মাইনাস সাইন এম সাইন ইনভার্স কত পি। এখন এম সাইন ইনভার্স পি যে আছে ওটা আবার তো কি না পি না, ওটাকে আবার করতে হবে, আবার করলে এম ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার থাকলো আমার। এখন এই যে রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার যে আছে এটা উভয় দিকে কী করে দেবো, গুণ করে দেবো। তাহলে রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান, এখানে থাকতেছে মাইনাস এম সাইন ইনভার্স পি। এবার এটাকে কী করবো, এক নম্বরকে আবারও এক্স এর সাপেক্ষে উভয় দিকে অন্তরীকরণ করে পাই। তাহলে এখানে আমার ইউভি রুল, তাহলে এখানে ইউ থাকলো, আর ভিকে করলে ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান থাকলো, এটাকে আবার করলে ওয়ান বাই টু রুট এক্স। এখন এই যে ওয়ান মাইনাস পি স্কোয়ারকে কী করতে হবে, আবার করতে হবে, তাহলে থাকবে হচ্ছে মাইনাস টু পি। এবার কিন্তু আমি পি এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে না, পি এর সাপেক্ষে কী করতেছি, ওইদিকে অন্তরীকরণ করতেছি যেহেতু ফাংশনটা পি এর। আর এভাবে থাকবে হচ্ছে মাইনাস এম তো থাকবেই, এবার সাইনকে করলে হচ্ছে কস এম সাইন ইনভার্স পি, আর সাইন ইনভার্স পি তো আবার কি না পি না, ওটাকে আবার করতে হবে, করলে কত পি এম ডিভাইডেড বাই রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার। এবারে বাম পক্ষে এবং ডান পক্ষে রুট ওয়ান মাইনাস পি স্কোয়ার দিয়ে গুণ করে দিই, এখানে থাকবে ওয়ান মাইনাস পি স্কোয়ার ইন্টু ওয়াই টু, এখানে দুই দুই বাদ, তাহলে মাইনাস পি ওয়াই ওয়ান, আর এ পাশে হচ্ছে মাইনাস এম স্কোয়ার, এই মানটা কত আমার ওয়াই মাইনাস এম স্কোয়ার ওয়াই। তাহলে ওয়ান মাইনাস পি স্কোয়ার ইন্টু ওয়াই টু মাইনাস পি ওয়াই ওয়ান ইকুয়াল সরি প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল কত শূন্য। এটাই আমার কি এই পর্যন্ত প্রমাণ করতে বলছে। তো এই ছিল হচ্ছে আমার 11 নাম্বার, আর নেক্সট ভিডিও হচ্ছে আমরা 12 থেকে শুরু করবো আবার।